أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وحده والصلاة والسلام على من لا نبي بعده দাওয়া বিষয়ক দিনব্যাপী কর্মশালার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের কিছু ত্রুটির জন্য আমাদের প্রোগ্রামটি যথাসময়ে অনুষ্ঠিত শুরু করতে পারিনি, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন থেকে নিয়ে আমরা আমাদের নির্ধারিত সময় পর্যন্ত দাওয়া বিষয়ক যে আজকের যে কর্মশালা, এটা ইনশাআল্লাহ তাআলা যথাযথভাবে আমরা এটাকে পরিচালনা করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম অধিবেশনের প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে দাওয়া কি এবং কেন। আমরা জানি যে আমাদের জীবনে ইসলামকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য মুমিনের যে অন্যতম দায়িত্ব, সে দায়িত্ব পালন করার জন্য আমাদের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। মুমিনের জীবনের অন্যতম একটি গুরু দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ, যেটাকে বলা হয় আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। আদেশ নিষেধকে একত্রে দাওয়াতুল ইলাল্লাহ বা আল্লাহর দিকে আহ্বান বলা হয়। ইবাদত পালনকারী কে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী বা সংক্ষেপে দাঈ বলা হয়। দাঈ মানে দাওয়াতকারী বা দাওয়াতি কর্মী। ইসলামী দাওয়া বা দাওয়া অর্থ হচ্ছে আহ্বান করা। কোরআন সুন্নাহর পরিভাষায় এটাকে আরও কিছু নাম আছে, যেটার নাম হচ্ছে তাবলিগ বা নসিহা অথবা ওয়াজ। তাবলিগ অর্থ হচ্ছে প্রচার করা, আর দাওয়া অর্থ কি আমরা বললাম? দাওয়া অর্থ আহ্বান করা। দাওয়া এবং তাবলিগ আমাদের অনেকের ধারণা যে দাওয়া এবং তাবলিগ একই জিনিস, কিন্তু একই কাজের দুইটা নাম, কিন্তু দুইটা ভিন্ন অর্থে। দাওয়া অর্থ হচ্ছে আহ্বান করা, আর তাবলিগ অর্থ হচ্ছে প্রচার করা। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কার কথা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করে বলছেন যে বাল্লিগু, আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা ওয়ায়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনি প্রচার করুন। তাবলিগ করতে হচ্ছে প্রচার করা। মা উনজিলা, কি প্রচার করবেন? মা উনজিলা, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন এবং সুন্নাহর প্রচার হবে, কোনো কিচ্ছা কাহিনী না। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন যে কিসের তাবলিগ হবে বা কিসের দাওয়াত হবে। তো আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম, দাওয়া কি এবং কেন। দাওয়ার অর্থ হচ্ছে আহ্বান করা, এবং তার আরও কিছু পরিভাষা আছে কোরআন এবং সুন্নাতে। তাবলিগ, আর নসিহা, আল ওয়াজ। তাবলিগ অর্থ হচ্ছে পৌঁছানো, প্রচার করা, খবর দেওয়া, ঘোষণা জানিয়ে দেওয়া। আর নসিহা অর্থ হচ্ছে আন্তরিক ভালোবাসা বা কল্যাণ কামনা করা, আন্তরিক ভালোবাসা ও কল্যাণ কামনা করা আর নসিহা। আর ভালোবাসা এবং কল্যাণ কামনা প্রসূত ওয়াজ, উপদেশ, পরামর্শ, এগুলো হচ্ছে নসিহা। আর দিন আর নসিহা, দিনটা হচ্ছে উপদেশের নাম, নসিহার নাম। আর ওয়াজ অর্থ হচ্ছে উপদেশ, আবেদন, প্রচার করা, সতর্কীকরণ করা। কোরআন এবং সুন্নায়, কোরআন কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় এই জিনিসটাকে, এই দাওয়া ইলাল্লাহকে
একত্রে বলা হয়েছে একামতে দিন বা দিন কায়েম করা। এই প্রত্যেকটা দাওয়া, তাবলীগ, আন-নাসিহা, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ করা, তার একামতে দিন, দিন কায়েম করা, আকিমুদ্দিন, এগুলা সবই হচ্ছে একই পরিভাষার বিভিন্ন নাম। একই পরিভাষার বিভিন্ন নাম। যেমন আমরা জানি যে এরকম আমাদের দেশেও আমাদের মানুষেরও অনেক নাম আছে, কিন্তু একই ব্যক্তির অনেকগুলো নাম আছে। কোনো ব্যক্তি যদি তার নাম হয় আব্দুর রহমান, তাহলে সে যখন একটা মহিলাকে বিয়ে করে, তাহলে ওই মহিলার স্বামী বললে আমরা আব্দুর রহমানকেই বুঝি। তার যখন সন্তান হয়, সন্তানের যখন বলা হয় যে অমুকের পিতা, তাহলে বোঝা যায় যে আব্দুর রহমান। এইভাবে একই ব্যক্তির আমরা জানি এই ধরনের অনেক ইবাদতের একই নাম আছে। যেমন আমাদের দেশে একটা ইবাদত নিয়ে অত্যন্ত বিতর্ক করা হয়, কারণ ভিন্ন নামের কারণে। যেমন আমাদের রমজান মাসে একটা সালাত পড়া হয়, সালাতুত তারাবি। এই সালাতেরই আরেকটা নাম হচ্ছে কিয়ামুল লাইল। সালাতুত তারাবি কোরআন সুন্নাহর নাম না, কিয়ামুল লাইল হাদিসে আছে, কিয়ামে রমাদান, তারপরে তাহাজ্জুদ আর তারাবি, একই সালাতের বিভিন্ন নাম। কিন্তু দেখা যাবে যে ওই নামের ভিন্নতা না বোঝার কারণে কেউ বলতেছে যে তারাবি একটা সালাত আর এই কিয়ামে রমাদান বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আলাদা আলাদা সালাত। এই জন্য দুইটা সালাতের বলতেছে যে ওইটা সালাত এত রাখাত আর ওইটা সালাত এত রাখাত, কারণ নামের ভিন্নতার কারণে। তো এই জন্য আমরা বলতেছিলাম যে দাওয়াত অনেকগুলা পরিভাষা কোরআন সুন্নাহয় পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা দাওয়াত বোঝায়। এবং দাওয়াতের মৌলিক কোরআনে এই দাওয়া ইলাল্লাহকে বলা হয়েছে একামতে দিন বা দিন প্রতিষ্ঠা করা। দাওয়াতের উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা ইবাদতের যে উদ্দেশ্য, দাওয়াতেরই সমান উদ্দেশ্য। আপনারা বলতে পারবেন যে আমরা যে সালাত আদায় করি, সালাতের উদ্দেশ্য কি? জাযাকাল্লাহ খায়ের। একজন বলছে কি আল্লাহর সন্তুষ্টি। আমরা কিসের জন্য করি? উদ্দেশ্য, প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। ঠিক অনুরূপভাবে দাওয়ারও একই উদ্দেশ্য। দাওয়া নামক যে ইবাদত, এই ইবাদতটি করা হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এখানে আল্লাহর সন্তুষ্টির সাথে কাউকে শরীক করা হয়, তাহলে সেটা শিরক হয়ে যাবে। আমরা প্রত্যেকটি ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই ক্ষেত্রেও আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার নুসুকি, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এই জন্য আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ইবাদতে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইবাদত যদি হয় সেখানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করার, ইবাদত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।